जय हिंद কেমন আছো সবাই। তো আজকে টেক গোল্লার একটা নতুন এপিসোডে তোমাদের জন্য আবার টেকনোলজি নিয়ে চলে এসেছি। টেকনোলজি দুনিয়াতে কী কী নতুন চলছে, কী কী তোমাদের জন্য জানা দরকার, তো চলো দেরি না করে দেখে নিই। প্রথমে দেখো গুগলের তরফ থেকে একটা অপশন আপডেট রয়েছে, যেটা হচ্ছে গুগল চ্যাট। আমরা তো হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, ইনস্টাগ্রাম, যা কিছু টুইটার এই সমস্ত ইউজ করি, সেখানে কিন্তু এই ফিচার্সটা আমরা অনেক আগে থেকেই ইউজ করতে অভ্যস্ত রয়েছি। ভয়েস মেসেজ, কাউকে কিছু পাঠানো হলে, ফোন করতে না পারলে, ভয়েস লিখতে কষ্ট হলে ভয়েস মেসেজ পাঠিয়ে দিই। এখন থেকে গুগল চ্যাটেও কিন্তু আমরা ভয়েস মেসেজ পাঠাবো, সেটা ইন্ডিভিজুয়াল হোক বা পেজ হোক, যে কোনো জায়গাতে কিন্তু আমরা আরামসে এবার থেকে গুগলের চ্যাটের অ্যাপ থেকে কিন্তু আমরা সেখান থেকে ভয়েস মেসেজ পাঠাতে পারবো। হ্যাঁ, অনেকটা দেরিতেই ফিচার্সটা এলো, কিন্তু এটা কিন্তু ইউজফুল ফিচার্স, আমরা সকলেই জানি। তো যারা গুগল চ্যাট ইউজ করো তারা কিন্তু এবার থেকে এই ফিচার্সটার লাভ ওঠাতে পারবে। নেক্সট আসছে এসআরের তরফ থেকে একটা গেমিং ডিসপ্লে, এসআর নেট্রো ইডি সিরিজের এখানে দুটো বার করেছে, একটা ED0 আর একটা হচ্ছে ED3, দুটো মডেল। একটা আছে কি ED0 যেটা 31.5 ইঞ্চ ডিসপ্লের সঙ্গে আসে, ফুল এইচডি ডিসপ্লে আসছে, 300 নিটসের পিক ব্রাইটনেস এর মধ্যে সাপোর্ট রয়েছে। যে রেসপন্স রেট, সেই রেসপন্স রেটে কিন্তু 1 ms রেসপন্স রেট রয়েছে। তার সাথে রয়েছে 100 হার্টসের ডিসপ্লে যে সেটা। তার সাথে এখানে যে HDMI পোর্ট রয়েছে, সেটা কিন্তু একটা HDMI পোর্টের সাপোর্ট রয়েছে, এবং তার সাথে কিন্তু 3 ইয়ার্সের ওয়ারেন্টি রয়েছে। আর ED3 যেটা এর থেকে একটু বেশি অ্যাডভান্স, সেটা হচ্ছে তোমাদের 34 ইঞ্চের একটা ডিসপ্লে, যেটার সঙ্গে 2K পর্যন্ত সাপোর্ট রয়েছে, 300 নেটের পিক ব্রাইটনেস রয়েছে, রেসপন্স টাইম 0.5 ms। তার সাথে কিন্তু এখানে 180 হার্টসের রিফ্রেশ রেট রয়েছে। HDMI পোর্ট এখানে দুটো পাওয়া যাচ্ছে, এবং এটাও কিন্তু আমরা 3 ইয়ার্সের ওয়ারেন্টির সঙ্গে আসবে। আর এটা দুটোই কার্ভ ডিসপ্লে এবং VA প্যানেল সাপোর্ট রয়েছে, ঠিক আছে। এবার দাম বলি তো, ED0 যেটা 31.5 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, সেটাতে কিন্তু তোমরা দাম মোটামুটি 13,599, এবং 34 ইঞ্চিটা রয়েছে সেটা 28,289 টাকা, এরকম একটা ফ্লিপকার্টের দাম রয়েছে। ফ্লিপকার্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমাদের যদি চেক আউট করা থাকে অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে। নেক্সট আপডেট আরেকটা রয়েছে গুগলের তরফ থেকে, যেটা হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস। অর্থাৎ আমাদের মোবাইল হারিয়ে গেলে আমরা ফাইন্ড মাই ডিভাইস যদি আমাদের মোবাইলে অন করা থাকে, তাহলে কিন্তু আমরা ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আমাদের মোবাইলটা কোথায় আছে সেটা কিন্তু ট্র্যাক করতে পারি। এটা আমরা আগে অনলাইনের থ্রু দিয়ে করতাম, এখন গুগল অ্যানাউন্স করেছে যে আমরা কিন্তু অফলাইনের মাধ্যমেও আমাদের ফাইন্ড মাই ডিভাইস, অর্থাৎ ফোনটা কোথায় আছে যদি খোয়া যায়, সেটাকে আমরা ট্র্যাক করতে পারবো। এবং আপকামিং ডেসে এটা প্রত্যেকটা মডেলের জন্যই চলে আসবে। এখন কিছু লিমিটেড মডেলের মধ্যে রয়েছে। তো হ্যাঁ, এই ফিচার্সটা কিন্তু যথেষ্ট একটা দরকারি ফিচার্স। তো যদি তোমাদের ফোন টোন খোয়া গিয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা গুগলের অফলাইন ফাইন্ড মাই ডিভাইস ফিচার্সটা ইউজ করে আরামসে ইউজ করতে পারবে। নেক্সট আপডেট হচ্ছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। হোয়াটসঅ্যাপ কিন্তু রিসেন্টলি লঞ্চ করছে, সবার জন্য না, এখন আস্তে আস্তে এটা যেহেতু রোলিং ফেজে রয়েছে, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ মেটা AI, সেটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে ডিরেক্ট কোনো ইমেজ জেনারেট করা বলো, কিছু যদি প্রয়োজনীয় লেখালেখি করানোর থাকে, সেগুলো কিন্তু আমরা করে নিতে পারবো। তো হোয়াটসঅ্যাপ আমাদের প্রত্যেকটা মানুষের ফোনে আছে, মানে নেই এরকম কিছু, এরকম কোনো মানুষ নেই যার মোবাইলে হোয়াটসঅ্যাপ নেই। তো তোমাদের যদি হোয়াটসঅ্যাপে কিছু মানে অন্য কোনো অ্যাপ, ধরো ফোনে পেজকম আছে, অন্য কোনো অ্যাপস AI অ্যাপ ইনস্টল করতে হবে বা এরকম কোনো ব্যাপার না, জাস্ট হোয়াটসঅ্যাপে তোমাদের মেটা AI চলে আসবে। সেখানে গিয়ে তোমার যে প্রয়োজনীয় কাজ হোয়াটসঅ্যাপকে জিজ্ঞেস করবে মেটা AIকে, এবং সেখান থেকে ইজিলি সিমলেসলি তোমরা কিন্তু এই যে সমস্ত কাজ তোমাদের করার, সেগুলো করে নিতে পারবে। নেক্সট আপডেট হচ্ছে ট্রুকলারের মাধ্যমে। ট্রুকলার তো আমরা সকলেই জানি মোটামুটি, যে আননোন নাম্বার বা স্প্যামি নাম্বার কী আসছে, কার নামে রয়েছে নাম্বারটা, এগুলো আমরা সব দেখতে পাই। তো ট্রুকলার রিসেন্টলি লঞ্চ করেছে ট্রুকলার ওয়েব। অর্থাৎ আমরা যদি আমাদের ডেস্কটপে থাকি, ল্যাপটপে থাকি, কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা যেমন হোয়াটসঅ্যাপে যে QR থাকে web.whatsapp-এ গিয়ে, এখানেও ঠিক তেমন web.truecaller.com-এ যাবো, সেখানে QR কোড স্ক্যান করতে হবে ট্রুকলার মোবাইলের অ্যাপ দিয়ে, এবং তোমার মোবাইলের সাথে সিঙ্ক হয়ে গেল, এবং পরবর্তীকালে যখন কোনো কল আসবে, সেটা কিন্তু তুমি ডিরেক্টলি তোমার কম্পিউটারে দেখতে পারবে। এবং তোমার যদি সার্চ করার থাকে কিছু, যে এই নাম্বারটা কার, আমার বুঝতে পারছি না, তো তুমি তোমার কম্পিউটার থেকেও কিন্তু মোবাইল ইউজ না করো দেখে নিতে পারবে। নেক্সট আরেকটা আপডেট হচ্ছে Vivo V3e 5G মোবাইল, যেটা একটা রিউমার্স রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা রয়েছে, ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং রেয়ার ক্যামেরা, দুটো ক্যামেরার মধ্যে 50 MP সাপোর্ট রয়েছে। তার সাথে 6.7 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং 1080p ডিসপ্লে হবে এটা, এবং 120 হার্জ রিফ্রেশ রেট থাকবে। প্রসেসর স্ন্যাপড্রাগন 6 Gen 1 এর প্রসেসর হবে, এবং তার সঙ্গে IP64 রেট সাপোর্ট থাকবে, যেটা ফ্লিপকার্ট এবং ভিভো অনলাইনে আমরা পাবো, এক্সপেক্ট করা হচ্ছে। তো ব্যাস, টেক গোল্লার এপিসোডে এই কটা আপডেট তোমাদের দেওয়া ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।